আমাদের খুঁজে পাবে সোনার লেখা ইতিহাসে আমাদের রক্তে খেলা খেলার ছলে বিপ্লবীতে আমরা কখনো কখনো দল কখনো আবারও ভারত সেরা মোহনবাগান। খেলার মাঠের জয়ের উচ্ছ্বাস এবং সবুজ মেরুন আবির ছড়িয়ে পড়ল শান্তিপুরের রাজপথেও। 1911 থেকে 2025 একেই বলে ইতিহাস। সামাজিক মাধ্যমে উচ্ছ্বাসের বন্যা, কারণ আবারও ভারত সেরা মোহনবাগান। পরস্পর দ্বিতীয়বারের জন্য আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার উপলক্ষে মোহনবাগানের সপ্তমবার ভারত সেরা এবং পরপর দ্বিতীয়বার আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার কারণে শান্তিপুর মেরিনার্স দ্বারা আয়োজিত হয়েছে এক বিজয় উৎসব শোভাযাত্রা। ইতিমধ্যেই শান্তিপুর মেরিনার্সের পক্ষ থেকে তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল যে শান্তিপুর এলাকার সকল মোহনবাগান প্রেমীকে একটি শোভাযাত্রা যে আয়োজন করা হয়েছে সেই শোভাযাত্রায় অংশগ্রহণ করার জন্য তারা জানিয়েছিলেন সাদর আমন্ত্রণ। আর তার ফলেই এদিন শান্তিপুরের রাজপথে দ্বিতীয় ভাঙা রাস, তবে রং বেরং নয়, শুধুই সবুজ মেরুন। অনেকে দ্বিতীয় হোলি বলেও আখ্যায়িত করছেন। শান্তিপুরের বুকে আজকে এক শোভাযাত্রা হবে। শোভাযাত্রার উদ্দেশ্য হচ্ছে আমরা জাতীয় ক্লাবে মোহনবাগানের সমর্থক এবং সদস্য যারা আছি আমরা শান্তিপুরে, তারা আজকে এক বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে শান্তিপুরের রাস্তায় আমরা বেরোচ্ছি। উল্লেখ্য, মোহনবাগান সুপার জায়ান্ট এই মরশুমেই চ্যাম্পিয়ন দল। তারা পয়েন্ট তালিকায় শীর্ষে থেকে আইএসএল শিল্ড জিতেছেন এবং টানা দ্বিতীয়বার এই শিরোপা জিতে প্রথম দল হিসেবে ইতিহাস গড়েছে। এরপর আইএসএল এর ফাইনালে বেঙ্গালুরুকে হারিয়ে আইএসএল কাপও জিতল মোহনবাগান। মোহনবাগান আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে এবং আজকে শান্তিপুর মেরিনার্সের পক্ষ থেকে মোহনবাগানের সমর্থকদের নিয়ে একটা মিছিল আয়োজন করেছে। আমরা ইস্টবেঙ্গলের শান্তিপুর ফ্যান্স ক্লাব গর্ব আমার লাল হলুদ, আমাদের যে সদস্যরা আছে আমরা তাদেরকে শুভেচ্ছা জানানোর জন্য এখানে দাঁড়িয়ে আছি। স্বাভাবিকভাবেই মোহনবাগানের এই বিজয়ের পরেই ফেটে পড়ে যুবভারতী ক্রীড়াঙ্গন এবং এর পাশাপাশি সবুজ মেরুন আবির উঠতে থাকে গোটা বাংলা জুড়ে এবং তার এক রাশ এসে পড়ল নদিয়ার এই শান্তিপুরে। নদিয়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, লোকাল 18 বাংলা।